আপনাদের সকলের পরিচিত মুখ কাফি, নুরুজ্জামান কাফি সাহেব। কাফি সাহেবকে নিয়ে সাম্প্রতিককালে খুব আপনার সমালোচনা হইতেছে এবং খুব আপত্তি তুলতেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা, তাকে নিয়ে প্রতিবাদ করতেছে। তার বর্তমানের যেই কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো আসলেই খুব আপত্তিকর এবং বিচ্ছিরি। এই কাফিকে আমরা দেখতে চাইনি, আমরা কাফিকে অন্যভাবে চিনি। বর্তমানে যেই তার কর্মকাণ্ডগুলো বা তার চলাফেরার লাইফস্টাইল, এগুলো চেঞ্জ। তো এই জিনিসগুলো আমরা আসলে তার কাছ থেকে মাইনা নিতে পারতেছি না, অনেকেই মাইনা নিতে পারতেছে না। এই জন্য সবাই প্রতিবাদ করতেছে। মেয়েদের হাত ধরাধরি, কসলাকুসলি, তারপর মেয়েদেরকে নিয়ে ভিডিও বানানো বর্তমানে দিন দিন বাড়তেই আছে। বিশেষ করে তার প্রাক্তনকে নিয়ে তার যে ক্ষোভ, রাগ, এগুলো দিন দিন মানে এক ভিডিও একই কথা বারবার বলতেছে। সবচাইতে বড় বিষয় হইল যে তার বর্তমানে যে মেয়েদের হাত মাত নিয়ে কসলাকুসলি, এগুলোই কিন্তু সবার কাছে মানে সবার চোখে বাজতেছে। এই জন্যই সবাই প্রতিবাদ করতেছে। প্রতিবাদ যারা করতেছে তাদের মধ্যে অন্যতম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো নিয়ে প্রতিবাদ করতেছে। এর ভিতরে আপনারা অনেকেরই চিনবেন, বিশেষ করে শামীম আহমদ, এই যে মনা নামের, তো এরাও প্রতিবাদ করতেছে। তো এই প্রতিবাদগুলো দেখা সে আবার পাল্টা প্রতিবাদমূলক ভিডিও করতেছে। আশ্চর্য হয়ে গেলাম যে সে পাল্টা প্রতিবাদের ধরনগুলো এরকম বিচ্ছিরি, এটা তার কাছ থেকে আশা করি নাই। কেন ভাই আপনার এখন পাল্টা প্রতিবাদ করতে হবে? আপনি এত সাম্প্রতিক সময়ে যখন যেটা পাইতেন সেটা নিয়ে প্রতিবাদ করতেন, ভাইরাল একটা ইস্যু থাকলে ওইটা নিয়ে ভিডিও বানাইতেন। তখন বুঝতেন না যে একজনের সমালোচনা করলে তার উপর দিয়ে কী যায়। সামান্য 2-4 জনের প্রতিবাদ করতেছে আর সেইটা আপনি নিতে পারতেছেন না। এখন চিন্তা করেন তো, আপনার বিষয়ে যেটা নিয়ে মানুষ প্রতিবাদ করে এটা লজিক আছে, যুক্তিক আছে। তো এটা আমি যেটা মনে করি যে আপনার ভালোর জন্যই তো মানুষ প্রতিবাদ করতেছে, আপনাকে মানে ভালো পথে আনার জন্যই মানুষ চেষ্টা করতেছে। তো আপনি এটা বোঝেন না কেন? আপনি বলেন যে সমালোচনা তো সবারই করে, সাকিব আল হাসানের করে, সাকিব খানের করে। ভাই সাকিব খান যদি আপনার সাকিব খান উলঙ্গ মেয়ে লোক নিয়ে শুয়ে থাকে তাহলেও কেউ কিছু বলবে না, তারা অন্য সারির মানুষ আর আপনি অন্য সারি। আপনি কেন এই কাজগুলো করবেন? আপনাকে তো এইভাবে আমরা দেখতে চাই না। আপনার দর্শক, আপনার ভালোবাসার মানুষ যারা আছে তারা এভাবে দেখতে চায় না বলেই আপনার এই বিষয়গুলো তাদের আপত্তি, এই জন্যই তারা প্রতিবাদ করতেছে। এইটা কেন বোঝেন না? একটু সরি বলার চেষ্টা করেন না, সরিও বলবেন না, আরও আপনি পাল্টা একের পর এক ভিডিও করবেন। আপনারটা আপনি প্রমাণ করতে চাইবেন আপনি হকের উপর আছেন বা আপনি যেটা করেন এটা সঠিক। ভাই এটা সঠিক না, মোটেও সঠিক না। আপনি একটু চিন্তা করেন, এত মানুষ কেন প্রতিবাদ করতেছে? তার মানে আপনি ভুল করতেছেন, আপনি ভুলে আছেন। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। তবে ভাই একটা কথা, আপনি মানেন চাই না মানেন, আপনার যে শেষরামি, এই শেষরামির পরিমাণ দিন দিন বাড়তেই আছে। আপনি যদি এভাবেই শেষরামি কন্টিনিউ করেন তাহলে মানুষ আপনাকে বয়কট করবে, এটাই বাস্তব কথা। কারণ আপনার এই প্রাক্তনের কাহিনী এইটা শুনতে শুনতে মানুষ অতৃষ্ট। আপনার প্রাক্তনের সাথে কি হয়েছে না হয়েছে এই বিষয়গুলো মানুষ আর শুনতে চায় না। এখন আপনাকে সবাই বলে যে আপনি প্রাক্তন ব্যবসায়ী, ঠিক আছে। আর আরেকটা কথা হইলো যে আপনার এই যে মেয়েদেরকে নিয়ে বেশি মাখামাখি, কসলাকসলি, ভাই আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনি কেন মেয়েদের হাত ধরে এরকম কসলাকসলি করবেন? ভাই অন্য সেলিব্রিটিরা আছে যারা তাদের লেভেলের, যাদের কাজ হয়েছে মেয়েদেরকে নিয়ে, তাদেরকে সেইভাবেই তারা পরিচিত হয়েছে, পরিচিতি লাভ অর্জন করছে। এই জন্য তারা মেয়েদের সাথে গড়াগড়ি করলো, তাদেরকে নিয়ে কিছু বলবে না। কিন্তু আপনার জার্নিংটা তো অন্যরকম ভাই, অন্যভাবে আপনি আসছেন। আপনাকে মানুষ ভালো চোখে দেখে বা ধার্মিক হিসাবে জানে। এরপরও যদি আপনি এইভাবে করেন তাহলে এইগুলো মানুষ মাইনা নিতে পারবে না। বিশেষ করে আপনি এর আগেও দেখছি মেয়েদেরকে নিয়ে একটু বেশি মাখামাখি করার কারণে আপনাকে অনেকেই বয়কট করছে, বয়কটের ডাক দিয়েছে। তারপর দেখছি আপনার যখন পেজের রিস্ক কমে গেছে, আপনি ক্ষমা চেয়েছেন, কান ধরে ক্ষমা চেয়েছেন। পরে আবার দেখলাম ভাই কিছুদিন যাইলে এখন আবার দেখতেছি যে আপনি আগের থেকে বেশি অনর্গল মেয়েদেরকে নিয়ে ভিডিও করেন, এইভাবে বইমেলায় মেয়েদের হাত নিয়ে কসলাকসলি করেন, ফুল দেন, তারপর আপনি মেয়েদের সাথে জড়াজড়ি করেন। এই জিনিসগুলো মানুষ দেখতে চায় না। আপনার ভালোবাসার মানুষই এই জিনিসগুলো আপনার কাছ থেকে আশা করে না আপনার ভালোর জন্য। ভাই এগুলো কি আসলেই ভালো? আপনি একটু চিন্তা করেন। আপনি যতই বলেন যে কি হয়েছে না হয়েছে, ভাই এগুলো কি ভালো কাজ? ঠিক আছে, যদি ভালো কাজ হয়, আপনার বিবেক যদি বলে যে ভালো, ভাই মানুষ আল্লাহ হয়তো হেদায়েতের জন্য মানুষদেরকে আপনার পিছনে লাগিয়ে দিয়েছে যে আপনি খারাপ পথে যাইতেছেন, এই জন্য হয়তো মানুষদেরকে দিয়ে প্রতিবাদ করাইতেছে। এটাকে যদি আপনি খারাপ চোখে দেখেন যে না কি লেগে আমার পিছনে লাগলো,
তাহলে আমি মনে করব যে আপনার কপাল পুড়ে গেছে ভাই। তো ভাই আপনাকে যেটা পরামর্শ দেব সেটা হলো ভাই, আপনি এইভাবে প্রতিবাদ না কইরা আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং মানে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করেন, যেটা আপনার কাছ থেকে আপনার দর্শকরা যেটা চায়, আপনার ভালোবাসার মানুষটা যেটা চায় সেইটার উপর আপনি অটল থাকেন। কারণ এই মানুষরাই আপনাকে সেই কোথার থেকে কোথায় নিয়ে আসছে, এইটাও আপনি একটু মাথায় রাখেন, ঠিক আছে?